আচ্ছা, এজিদের মৃত্যু কোন তারিখে কেউ জানেন? এজিদ কোন তারিখে মারা গেছে? কোন মাসে মারা গেছে? কারো জানা আছে? কোন সনে মারা গেছে জানা আছে? আচ্ছা, এজিদের কবরটা কোথায় কেউ বলতে পারবে? এমনভাবে নিচ্ছিন্ন হয়ে গেছে, অথচ কি ছিল? রাষ্ট্রপ্রধান ছিল, ঠিক কিনা? কিন্তু নাম নিশানা নেই। ইমামে হুসাইন কোন সনে শাহাদত বরণ করেছেন জানা আছে তো? 61 হিজরি। কত? কোন তারিখে? 10 মুহররম। কোন চাঁদ? মুহররম। কি বার? শুক্রবার। কোন টাইম? জোহরের টাইম। সব কিছু জানা আছে না? ওনার মাজার কোথায়? কারবালা, ইরাকের মধ্যে গিয়ে দেখুন কত মহান আলিশান মাজার, কত টনকে টন স্বর্ণ ওখানে। ওনার গম্ভীরতা করা হয়েছে স্বর্ণ দিয়ে, বরকত সুবহানাল্লাহ। এখনো পর করে পতাকা উঠতেছে ওনার গম্ভীরের উপর, লাল পতাকা, বিজয়ের পতাকা। ওনারটা আছে, যে এজিদেরটা আছে। ইমাম হুসাইনের মাজার আছে না? আছে। ইমাম হুসাইনের মাজার আলিশান মাজার, এগুলো না দেখলে বিশ্বাস হবে না আপনার। এখান থেকে এখানে হয়তো ইউটিউবে দেখলে একটু কিছু ধারণা হবে, রে ধারণা করতে পারবেন কি আলিশান মাজার। তো এইটাই তো জিন্দেগি, মৃত্যু তো সবার আছে। আচ্ছা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি 61 হিজরিতে কারবালার ময়দানে শাহাদাত বরণ না করতেন, উনি এতদিন বেঁচে থাকতেন? উনি কি এতদিন বেঁচে থাকতেন দুনিয়াতে? উনার তো একদিন অফাত অবশ্যই হতো, কিন্তু এখন এমনভাবে অফাত হয়েছে যে এই অফাতের মাধ্যমে চিরস্থায়ী হায়াত লাভ হয়েছে। কিয়ামত পর্যন্ত জন্য উনি জিন্দা, মানুষের মুখে মুখে জিন্দা, ঘরে ঘরে জিন্দা, বাড়িয়ে বাড়িয়ে জিন্দা, সর্বত্র আলোচনার মাধ্যমে জিন্দা, স্মরণের মাধ্যমে জিন্দা, দুনিয়াতেও জিন্দা, হাসরেও জিন্দা থাকবেন। যাদের ডঙ্কা বাজবে ইনি ইমামে হুসাইন, বরকত সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকেও হকের ব্যাপারে পাহাড় হওয়ার তৌফিক দান করুন। কি হতে হবে? যে পাহাড়। হকের ব্যাপারে কোনো আপোষ নাই, বাতিলের সাথে কোনো আপোষ। এটাই ইমাম হুসাইনের কারবালার শিক্ষা। প্রয়োজনে জান দেব, প্রয়োজনে কি দেব? জান দেব। অন্যায় মেনে নিতে পারবো না, ইসলাম বিরোধী কোনো বিষয় মেনে নিতে পারবো না, প্রয়োজনে জান দিয়ে দিব। অন্যায়কে অন্যায় বলবো, না হককে না হক বলবো, না হককে সমর্থন করা যাবে। এটাই হচ্ছে কারবালার শিক্ষা। এবং যত বড় বিপদ হোক, যত বড় সমস্যা হোক, যত কঠিন পরিস্থিতির শিকার আমরা হই না কেন, নামাজ ছাড়া যাবে না, ঠিক কিনা? ইমাম হুসাইন নামাজ ছেড়েছেন? বরং এত কিছুর পরও নামাজ তো ছাড়েননি, বরং নামাজের মধ্যে দিয়ে শাহাদতকে কবুল করেছেন। ইমামে হুসাইন শাহাদত বরণ করতেছেন কিসের মধ্যে? নামাজরত, সিজদারত অবস্থায়। যার কারণে উনি শহীদ হয়ে গেছেন। ওনার ধর একদিকে, মাথা মুবারক আরেকদিকে হয়ে গেছে, দুই টুকরা হয়ে গেছেন, কিন্তু এরপরও ওনার জুবানে পাক দিয়ে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ জারি ছিল। যে তাহলে বোঝা যায় উনি ব্যথা পান নাই। ব্যথা পেলে তো উ করে চিৎকার করে উঠতেন না, বাপরে বাপ করে উঠছেন, উফ বলতেন। উনি তো এগুলা বলেন না, উনি কি বলতেছিলেন? সুবহানা রাব্বিয়াল আলা। বুঝে যাচ্ছে উনি নামাজের ধ্যানে কেনে ছিলেন। উনি আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়েছেন, সিজদা অবস্থায় ওনার শাহাদত হয়ে গেছে, উনি বলতেও পারেন না। এই জন্য উনি বলতেছেন, আমার তো শাহাদত হয়েছে কিনা আমি তো জানি না, আমি তো আমার আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়ে তাসবিহ আদায় করতেছি। বরকত সুবহানাল্লাহ।